হোক আমেরিকা হোক নন কনভেনশনাল মেথোডোলজি ইউজ করে, মানে কনভেনশন অফ অ্যাসাসিনেশন বলে তো কিছু হয় না, মানে নন কনভেনশনাল মেথোডোলজি অফ অ্যাটাক আমি বলছি, হিউম্যান বম্বস অমুক তমুক দিয়ে। আর দ্বিতীয় যেটা ঘটনা ঘটাতে পারে, যে সাংঘাতিক রকম ভাবে ঘটাতে পারে, সেটা হলো শেষ কামড় হিসেবে এরা নুক করতে পারে, এবং সেটা করবে কি করবে না আই ডোন্ট নো, বাট না করলেই ভালো, বাট এরা করলে অবাক হওয়ার কিছু নেই। এবার এই যে লড়াইতে এবারে পরবর্তীতে চীন এবং রাশিয়া এই দুটো দেশের অবস্থান ঠিক কোন দিকে এগোতে পারে বলে আপনার অনুমান? দেখুন, চীন এবং রাশিয়া একটু ওয়েট অ্যান্ড ওয়াচ থিওরিতে যাবে, ঠিক আছে? রাশিয়া অলরেডি এনগেজমেন্টে আছে, কন্ট্যাক্টে আছে। চীন তাইওয়ানের সাথে একটা কনফ্লিক্টে আছে। চীন ইকোনমিক একটা মডেল সাজাচ্ছে। চীন রাশিয়া এখনই কোনো ডাইরেক্ট এন্ট্রিতে না গেলেও পেছন থেকে কিন্তু সমর্থন যোগাতে পারে, বাট সেটা এমন কিছু করবে না যেটা তাদের ডিপ্লোম্যাটিক্যাল স্ট্যান্ডটাকে টালমাটাল করে দেয়। আমরা কিন্তু অপারেশন সিন্দুরের সময় দেখেছিলাম শুভাশিস বাবু, চীন কিন্তু প্রত্যক্ষভাবে না এলেও পরোক্ষে কিন্তু পাকিস্তানকে সাহায্য করে যাচ্ছিল। তাই চীনের হিস্ট্রি বলছে এমন স্বভাব চীনের রয়েছে। হ্যাঁ, এবং এবং সেটা তো করছে করছে নাকি, সেরকম বহু ড্রোনস পাওয়া যাচ্ছে, যেগুলো চাইনিজ ড্রোনস বহু। এবার দেখুন, কোনটা আগে থেকে কেনা, কোনটা এখন সাপ্লাই পাচ্ছে, সেগুলো তো এখানে বসে বলাটা সম্ভব না, বাট এইটা বলে দেওয়া সম্ভব যে সাপোর্ট তো কোনো না কোনো ভাবে আছে, টেকনোলজিক্যাল সাপোর্ট দিচ্ছে, কিছু না কিছু সাপোর্ট দিচ্ছে, কোনো না কোনো মানে ভাবে এদেরকে বাঁচানোর চেষ্টা করবে, কোনো না কোনো ভাবে এই অ্যাটাক গুলোকে ডাইলিউট করে দেওয়া হচ্ছে। তো এইগুলো করবে, এগুলো তো কাইন্ড অফ অ্যাটাক। এবং আমেরিকা যেভাবে বারবার ট্যারিফ দিয়ে চীনকে চাপে রাখার চেষ্টা করে গেছে, তাই চীনের তো একটা রাগ রয়েছে আমেরিকার উপরে। অ্যাবসলিউটলি, মানে ট্যারিফ শুধু নয়, যেখানে যেখানে ধরুন চীনের নিজস্ব ইনভেস্টমেন্ট আছে, সেই সব জায়গাতে আমেরিকা আঘাত করার চেষ্টা করছে। সেই সব জায়গাগুলোতে বিভিন্ন রকম ভাবে থাবা বসাবার চেষ্টা করেছে, সেটা বাংলাদেশ বলুন, নেপাল বলুন, আপনি চায়না, এই সরি পাকিস্তান বলুন, সেটা করেছে, ইভেন শ্রীলঙ্কা বলুন করেছে। তো সুতরাং সেখানে তো চীনের রাগ থাকবেই, চীনের স্বাভাবিক রাগ থাকবে, এবং সে কারণে চীন অর্থনৈতিকভাবে আমেরিকাকে বিপর্যস্ত করতে চায়, এবং তার চেষ্টাও করেছে, করবেও আগামী দিনে। এই পরিস্থিতিতে সেইটা করবে নাকি সামরিক কোনো এনগেজমেন্টে যাবে, সেটাই দেখার বিষয়। অবশ্যই। তবে এই সবের মধ্যে আপনাদেরকে না আরো বেশ কিছু ছবি আমরা দেখাবো। আমরা তো আন্তর্জাতিক সম্পর্কগুলো নিয়ে আলোচনা করছি, ভারতের অভ্যন্তরের বেশ কিছু ছবি। ইরানের সর্বোচ্চ নেতা মারা গেছেন নাকি এটা একটা ন্যারেটিভ ছড়ানো হয়েছে, সেটা তো অনেক পরের কথা, কিন্তু ভারতের মধ্যে পরিস্থিতিটা কি জানেন? শ্রীনগর এবং লখনৌ এর ছবিটা দেখাবো, চলুন আগে ছবিটা দেখাই, তারপরে বলছি যে কি হয়েছে। দেখুন ছবি, দেখুন খামেনির মারা যাওয়ার খবরে ইরানের একজন সর্বোচ্চ নেতা মারা গেছে বলে আমাদের দেশে এ কেমন ছবি? শ্রীনগর বললে জম্মু কাশ্মীর বললে আমাদের মনে পড়ে যায় প্যাহেলগামের কথা, আমাদের মনে পড়ে যায়। দেখুন আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে এখানে স্লোগান চলছে। চলুন এবারে আমরা একটুখানি লখনৌ এর ছবিটা দেখি, সেখানে কি হয়েছে। লখনৌতে দেখুন মহিলারা, যে বোরখা পরিহিত মহিলারা, মানে বুঝতেই পারছেন এরা প্রত্যেকে মুসলিম মহিলারা একেবারে কেঁদে ভাসাচ্ছেন, বুক চাপড়ে চাপড়ে কাঁদছেন। দেখুন ছবিটা। এবারে দেখুন কালো পতাকা তোলা হচ্ছে, কোথায় হচ্ছে? আমাদের দেশে, লখনৌ এর ছবি আপনারা দেখছেন। সত্যি ভাবা যায়। এখানে আরো একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একেবারে ধর্নায় বসে প্রোটেস্ট শুরু করে দিয়েছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজন। লখনৌ এর ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। পরপর বেশ কয়েকটা ছবি আপনাদেরকে দেখালাম, আলোচনা করছি। শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস বাবু, কিভাবে ব্যাখ্যা করবেন? ভাবতে অবাক লাগে, এটা আমাদের দেশের ছবি। না, আমাদের দেশে তো লোকেদের দম বন্ধ করা পরিবেশ, আমাদের দেশে তো
আমাদের কেন্দ্র সরকারের ডিক্টেটরশিপ চলছে, আমাদের দেশে তো মুক্ত চেতনা, মুক্ত কথাবার্তা বলা যায় না, আমাদের দেশে প্রতিবাদ প্রতিরোধ করা যায় না। আমার কাছে খুব পয়েন্টটা ক্লিয়ার যে এই যে খামেনি ক্ষোভ প্রকাশ করছেন যেই সুধীর জন্য, এই সেম কাজটা একটু নিউ ইয়র্কে গিয়ে করুন তো, লস অ্যাঞ্জেলেসে গিয়ে করুন তো, লিবারালিজম কাকে বলে ট্রাম্প দেখিয়ে দেবে। এই সেম কাজটা তেল হাবিবে গিয়ে করুন তো, লিবারালিজম কাকে বলে দেখিয়ে দেবে ট্রাম্প। পয়েন্টটা কি জানেন তো, আমাদের দেশের এই যে সেকুলারিটির জন্য যে একটা রাইট টু প্রোটেস্ট, রাইট টু ফ্রিডম অফ স্পিচ, এই ধরনের যে সৌজন্যমূলক যে ধারাগুলো আছে, এই ধারাগুলো না আমাদের দেশে কিছু বীজাণুর জন্ম দিয়েছে, যে বীজাণুগুলো ভারতবর্ষের মানুষজন যারা আছেন তাদের প্রতি যত না তাদের মন কাঁদে, তাদের অনেক বেশি মন কাঁদে এমন কিছু মানুষজনের জন্য যাদের নামে স্পেলিংটা হয়তো ঠিক করে লিখতে পারবে। এদেরকে গিয়ে জিজ্ঞেস করুন তো খামিনি কে ছিল, খামিনির কি মহৎ কাজগুলো ছিল, তার একটা বিবরণ বর্ণনা দিতে বলুন তো। এদের জিভ খসে পড়ে যাবে। এদেরকে কোনো একজন কোনো এক জায়গায় দাঁড়িয়ে এদের লিডার বলেছে, যাও খামিনি তোমার কাছের একজন আত্মীয় মারা গেছে, শোক করো, ব্যাস বেরিয়ে পড়েছে খামিনি খামিনি করতে। পয়েন্ট হচ্ছে এই ভারতবর্ষকে যখন ন্যাশনাল সিকিউরিটির আঙিনায় দেখতে হয়, এই ভারতবর্ষকে যখন স্ট্র্যাটেজিক আঙিনায় দেখে তাকে বাঁচাতে হয়, খুব কষ্ট হয়, খুব কষ্ট হওয়া স্বাভাবিক। কারণ এখানে পয়েন্টটা হিন্দু মুসলমান নয়, এখানে পয়েন্টটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড নন ইন্ডিয়ান মাইন্ডসেটস গুলো। এদের বুক ফেটে যায় খামিনির মৃত্যুর খবর শুনলে। একটা কথা বলুন, কি সম্পর্ক ইরানের একজন ধর্মীয় নেতা তার মারা যাওয়ার খবরে ভারতবর্ষের মুসলিমদের কি, তারা তো ইরানি নয় তো তার থেকেও বড় আপনাকে একটা কথা বলি, আমি নিজে দীর্ঘকাল মিডল ইস্টে কাজকর্ম করেছি, আমি জানি। আমি আপনাকে বলি, শিয়া যে সম্প্রদায়রা আছে তারা সুন্নিদেরকে, সুন্নি হচ্ছে তারা যারা শুনে শুনে ইসলাম হয়েছে, সেখান থেকে সুন্নি এসছে, সুন্নাত থেকে সুন্নি এসছে, তাদেরকে মানে একদম খারাপ নিচু নজরে দেখে এবং বিহেভ করে। তা এরা কিন্তু 90% লোকজন যারা ভারতবর্ষের ইসলামিক ধর্মাবলম্বী তারা কিন্তু সুন্নি, শিয়া নয়। এবং যারা মারা গেছে তারা শিয়া। এই তাদের প্রতি যে আবেগটা, এই আবেগটা হচ্ছে কারুর দ্বারা ড্রিভেন। এরা রিয়ালিটি জানে না, এদের পেটে 5 আনার বিদ্যা নেই। এরা ভারতের খায়, ভারতের পরে ভারতে থাকে, ভারতীয় সেজে বেড়ায়। এবং এদেরকে জিজ্ঞেস করুন, বড় বড় লিবারালিজম নিয়ে বড় বড় আপনাকে গ্রন্থ পড়িয়ে দেবে।